আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية سورة البقرة মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব নিশ্চয় যারা আহলে কিতাব কাফের মুশরিক ওয়াল মুশরিকিনা এবং যারা মুশরিক অর্থাৎ যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের শিরক করেছিল মুসলমানের মধ্যেও কিছু শিরক বান্দা আছে হিন্দুদের মধ্যে যেরকম ৩৩,০০০ দেবতা মানে আমাদের মুসলমানের মধ্যেও কিছু দেবতা মানে তারা কি মানে পীর মানে এমন পীর মানতে যায় পীরের দরবারে যায় তার পীরের মধ্যে সিজদা দেয় বলেন নাউজুবিল্লাহ আসেনি এরকম মুসলমান বান্দারা কি করে পীরের দরবারে যায় সিজদা দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা মুশরিক আর এই মুশরিকদের জন্য ফি নারি জাহান্নাম তারা হলে এই মুশরিকরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে খালিদিনা ফিহা এবং এই মুশরিকরা তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে খেলতে হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মুশরিকরা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী বসবাস হবে চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ আমরা কি করি আমি তো নিজের চোখে দেখেছি আপনারা যারা এই মতলবের বেলতলি মাজারে গিয়েছেন এই বেলতলি মাজারের মধ্যে সিজদা হয় আমি তো অন্য সময় গেছি মেলার সময় যাই নাই কুরবানির আগে গেছিলাম দেখতে সেখানে দেখছি ভাই কিভাবে তারা সিজদার মধ্যে দেয় হিন্দুরা যেরকম অন্য হিন্দু ধর্মের ভাইয়েরা যেরকম নমস্কার নমস্কার করে আমার মুসলমান ভাইয়েরাও সেখানে এই নমস্কার এবং এই মাজারটা এমনি সই এবং মাজারের মধ্যে খাবার দেয় বলেন না নাউজুবিল্লাহ হিন্দুরা যেরকম তাদের দেবতার সামনে খাবার দেয় খাবার পরিবেশন করে ঠিক আমার মুসলমান ভাইয়েরাও সেখানে যায় কবরের মধ্যে খাবার পরিবেশন করে নারী পুরুষ একত্রিত হয়ে মেলামেশা করে গান বাজনা করে আবার আমরা পীরের দাবি করি পীর মানে আর তুমি যদি পীর মানতে হয় তোমার যদি পীর মানতে হয় তাহলে তোমার হক্কানি পীর মানে তোমাকে তো হক্কানি পীর বলে না সিজদা দেওয়ার জন্য দেখবেন হক্কানি পীরদের মাজারে গেলে দেখবেন সেখানে পীরের মাজারকে সাজানো হয় না পীরের মাজারের মধ্যে ফুল দেওয়া হয় না পীরের মাজারের মধ্যে মুজাক পাথর দিয়ে তারপর সাজানো হয় না আবার থাই গ্লাস লাগানো হয় না কিন্তু যদি বন্ড বেদাত এদের মাজারের মধ্যে কি করা হয় মোজাইক পাথর দিয়ে সুন্দর করে একেবারে বাসর ঘর যেরকম এরকম ভাবে সাজায় বলেন না নাউজুবিল্লাহ এই বেলতলি মাজারটা আমি সচক্ষে দেখছি তো এখন দেখছি তো বলতে পারি মাজারটা এমন ভাবে সাজাইছে নিঃশ্বাস নেওয়ার সুযোগ নাই আবার খাই গ্লাস লাগাই দিছে চারিদিক দিয়া এই হলো মাজার এজন্য ভাইয়েরা আমার আমরা যদি পীর মানতে হয় হক্কানি পীর মানবো অন্য কোন ভণ্ড পীর মানবো না যেই পীর মানার দ্বারা আমার স্থান হবে জাহান্নাম আমার ঠিকানা হবে জাহান্নাম আমার ঠিকানা হবে কবর থেকে শুরু হবে কবর আযাব এরকম জানি না হয় আমার যেই পীর আমাকে জান্নাতের দিকে নিয়ে যাইবে যেই পীরের দ্বারা আমার জান্নাতে যাওয়ার সুযোগ হবে যেই পীরের দ্বারা আমার ইহদিনাস সিরাতুল মুস্তাকিম সরল পথে যাওয়ার মতো পথ বাতলাই দিবে এরকম পীর দরকার যাই হোক বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে জাহান্নামে নিক্ষেপ করে খেলতে হবে না এই জাহান্নামীদের মধ্যে চিরস্থায়ী বসবাস করবে আল্লাহ রাব্বুল আলামিন উলাইকা হুম শাররুল বারিয়া এই জাহান্নামীদের জন্য কতই না মন্দ বাসস্থান হবে চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ